নমস্কার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এবং টপিকটা দিয়েছেন রঞ্জনা পিসিমণি। তো রঞ্জনা পিসিমণি যখন দিয়েছে তখন ডেফিনেটলি এটার মধ্যে অনেক গভীর কিছু ব্যাপার আছে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আমি সেটাই বলছি। আমার কিন্তু অনেক ক্ষেত্রে আউট অফ সাইট আউট অফ মাইন্ড ভীষণভাবে হয়ে যায় আর কি। তো সেই কারণে আমি ভগবানের কাছে ভীষণভাবে গ্রেটফুল যে অ্যাকচুয়ালি আমার এটা ভগবান এটা আমার মধ্যে দিয়েছে। কারণ না হলে আমার মনে হয়, আমার যেটা পার্সোনালি মনে হয় যে আমাদের যদি আউট অফ সাইট আউট অফ মাইন্ড ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু আমরা ইমোশনাল ব্যাগেজটা আমাদের অনেকটাই বেড়ে যাবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে কিছুটা ক্ষেত্রে তো আউট অফ সাইট আউট অফ মাইন্ডটা হয়ে যায়, যে কারণে আমরা দেখেছি যে বড় বড় কোম্পানিজ যেগুলো থাকে তারা কিন্তু সবসময় রেলেভেন্ট থাকার চেষ্টা করে মার্কেটে, যাতে কিনা তারা যারা কনজিউমার্স রয়েছে তাদের চোখের আড়াল না হয়ে যায়। কারণ যারা কনজিউমার্স রয়েছে তারা কিন্তু এত সারাদিনে আমি বারবার একটা কথাই বলতে থাকি যে প্রচণ্ড আমাদের চারপাশে এখন কিন্তু অ্যাডভার্টিজমেন্টসের বম্বার্ড চলে, তাই না? সারাক্ষণ বিভিন্ন রকমের একই প্রোডাক্টের বিভিন্ন ব্র্যান্ডের অ্যাডভার্টিজমেন্টস চলছে। তাহলে যখন আমরা কোনো কম্পিটিটিভ প্রাইস পাচ্ছি কোনো একটা জায়গায়, তো আমরা সেখানে তো সুইচ করে যাই। প্লাস যদি আমাদের চোখের সামনে কোনো একটা ব্র্যান্ড বেশি দিন না আসে তাহলে আমরা কিন্তু খুব সহজেই মানে আমরা সবাই যে প্রত্যেকে ভীষণ ব্র্যান্ড লয়াল সেরকম ব্যাপার নয়। আমরা কিন্তু যেটা আমাদের চোখের সামনে থাকবে সেই মুহূর্তে আমরা যেটা একটা ভালো প্রাইসে পাবো, সেই মুহূর্তে আমরা যেটা প্রয়োজনটা পড়েছে আমার সেই সময়, সেই হিসেবে কিন্তু আমরা কিনে নিই। তো ব্র্যান্ড লয়্যালটি আমাদের সবারকার সমস্ত বিষয়ে কিন্তু থাকে না সেইভাবে। তো সেখানে গিয়ে পরে কিন্তু ব্র্যান্ডকে যদি কোনোভাবে রিলেভেন্ট থাকতে হয় কনজিউমার্সদের মাইন্ডের মধ্যে বা মার্কেটে, তাহলে কিন্তু তাদেরকে আমাদের চোখের সামনে থাকতে হবে। আমাদের চোখের সামনে যদি না থাকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের মাইন্ডও রিপ্লেস করে দেয় ওটাকে। আর হ্যাঁ, কম্পিটিটার্স যারা রয়েছে তারা তো রিপ্লেস করবেই। তো সেখানে গিয়ে পরে সেই জন্য কোম্পানিজ যারা থাকে তারা কিন্তু সবসময় দেখবেন যে অ্যাডভার্টিজমেন্টস দিচ্ছে, হোর্ডিং, টিভিতে, রেডিওতে, ইউটিউবে, সব জায়গায় অ্যাডভার্টিজমেন্টস চলতে থাকে মোটামুটি, যাতে মাথার মধ্যে থাকে আর কি যে হ্যাঁ, এই প্রোডাক্টের জন্য এই ব্র্যান্ডসগুলো রয়েছে মার্কেটে, তার মধ্যে এই ব্র্যান্ডটা খুব ভালো। এটার জন্য কিন্তু আমাদের নজরে থাকাটা খুব দরকার। শুধুমাত্র তাই নয়, এটা তো কোম্পানি রিলেটেড বললাম। মানুষের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু আমরা দেখেছি যে বলিউড ফিল্ম স্টার্স যারা রয়েছে বা টলিউড ফিল্ম স্টার্স, টলিউডে অতটা দেখা যায় না, কিন্তু হ্যাঁ যেটা বলিউডটা বেশি দেখা যায় আর কি। কোনো স্টার কিড বা কেউ যদি লঞ্চ হতে চলেছে, হঠাৎ করে তাদের পিআররা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। কোনো সিনেমা রিলিজ করছে তার আগে কিন্তু ভীষণভাবে পিআরস যেগুলো তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় প্রত্যেকটা ফিল্ম স্টারের বা ফিল্ম স্টারদের বাচ্চা নেপো কিডস যাদেরকে আমরা বলি, স্টার কিডস। তো তাদের ক্ষেত্রে কিন্তু পিয়ার্সরা মারাত্মক রকমের অ্যাক্টিভ হয়ে যায়। তখন যে কোনো জায়গায় যে কোনো রিল স্ক্রল করবেন দেখবেন যে তার হয় সিনেমা চর্চা হচ্ছে, নাহলে সে কোনো ডান্স করছে, সে গান করছে, সে কোনো একটা ফাংশন অ্যাটেন্ড করতে গেছে, সে কীরকম ড্রেস পরেছে, সমস্ত কিছু তখন কিন্তু বারবার আমাদের চোখের সামনে ঘোরাফেরা করতে থাকে। নতুন নতুন অ্যাডভার্টাইজমেন্টস করতে থাকে তারা, ব্র্যান্ড প্রমোশন করতে থাকে তারা, বিভিন্ন অ্যাপিয়ারেন্সেস করতে থাকে আর কি। কিসের জন্যে? যাতে তারা কিন্তু পাবলিকের নজরে থাকে এবং তাদের মধ্যে ওই কিউরিয়াসিটিটা একটা তৈরি হয়ে যায়, সেই একটা ব্যাপার তৈরি হয়ে যায় যে হ্যাঁ, এ লঞ্চ হতে চলেছে বা এর কোনো ফিল্ম আসছে, দেখতে হবে যে কীরকম অভিনয় করেছে। বা এখন যেরকম আমরা দেখতে পাচ্ছি যে রবিনা ট্যান্ডনের মেয়ে, যতদূর মনে পড়ছে রাশা থাডানি এরকম কেউ, এখন ওর প্রচুর ভিডিওস আমরা দেখতে পাচ্ছি, চোখের সামনে চলে আসছে, কারণ সে লঞ্চ হচ্ছে। তো সেরকমই আমরা অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, এরা সবাই রয়েছে। তো তাদের সবারকার ব্যাপারে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সিনেমা হওয়ার আগে হঠাৎ করে এদের পিআররা ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়। এমনিতেও আমরা দেখি যে তারা সবসময় মোটামুটি একটা পিআর টিম থাকে, যাতে কিনা তারা ভিউয়ার্সদের একটা রেলেভেন্স তাদের মধ্যে মানে
বজায় রাখতে পারে আর কি। তো সেই কারণে তারা কিন্তু অ্যাক্টিভ সারাক্ষণই থাকে, যাতে কিনা তারা চোখের থেকে হারিয়ে না যায়। যেটা আগেকার দিনে হতো, যে মনে করা হতো যে স্টার যারা হয়, যে এটা বোধহয় উত্তম কুমার খুব ইউজ করতেন, যে যারা স্টার হয় তাদেরকে সবসময় পাবলিক আইয়ে থাকা উচিত নয়, কারণ তাহলে পাবলিক যারা তাদের কিন্তু সেই গুরুত্বটা তাদের কাছে হারিয়ে যায়, যে হ্যাঁ আমরা ফিল্ম হলে গিয়ে পরে আমরা সেই ফিল্ম স্টারকে দেখবো, সেই ব্যাপারটা চলে যায় যদি সারাক্ষণ আমি কোনো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকি। এখনকার দিনে অনেক ক্ষেত্রে সেটা হয় হয়তো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যদি আমাদের সাথে ইন্টারাকশনটা না থাকে তাহলে কিন্তু পাবলিক খুব তাড়াতাড়ি ভুলেও যায়। সেই কারণে আমরা কিন্তু অনেককে যেতে আসতে দেখি, লঞ্চ হয় হয়তো খুব গ্র্যান্ডভাবে লঞ্চ হয়, তারপরে কিন্তু তারা হারিয়ে যায়, কারণ তাদের হয়তো সেইভাবে তারা পিআর করতে পারেনি নিজেদেরকে, তো হারিয়ে যায়। তো সেই কারণে এখন কিন্তু সেই ইন্টারাকশনটা ভীষণভাবে দরকার হয়ে পড়ে। এবং শুধুমাত্র এগুলো তো কোম্পানি গেল, ফিল্ম স্টার্সদের ব্যাপারে গেল, যদি মানুষ মানে সাধারণ মানুষের জেনারেল পাবলিকের কথা বলি আর কি, তাহলে কিন্তু আমরা দেখি যে আমাদের চোখের সামনে যে বেশি থাকে, যে জিনিসটা বেশি থাকে, সেই কিন্তু আমাদের কাছে প্রায়োরিটি পায়, সেই আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে সারাক্ষণ। সাধারণ মানুষদের ক্ষেত্রে আউট অফ সাইট আউট অফ মাইন্ডটা কিন্তু দেখতে গেলে এক ধরনের আশীর্বাদই বলা যেতে পারে যাদের মধ্যে এই ব্যাপারটা কাজ করে। আর যাদের মধ্যে কাজ করে না, যারা আউট অফ সাইট আউট অফ মাইন্ড করতে পারে না, কিছু ক্ষেত্রে করা উচিত নয়, অবশ্যই সেটা ঠিক যে কিছু ক্ষেত্রে আউট অফ সাইট আউট অফ মাইন্ড করা উচিত নয়, না হলে লং ডিস্টেন্স রিলেশনশিপসগুলো কাজ দিত না আর কি, থাকতো না। অনেকে আছে যাদের লাইফ পার্টনার অনেক দূরে দূরে থাকে, হয়তো মাসের পর মাস তাদের দেখাই হয় না, বছরের পর বছর তাদের মধ্যে কোনো যোগাযোগই থাকে না, কিন্তু তবুও কিন্তু তাদের মধ্যে রিলেশনশিপ, সেই ভালোবাসাটা এক্সিস্ট করে, তারা কিন্তু ভুলে যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটা একদমই প্রযোজ্য হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আশীর্বাদ স্বরূপই কাজ করে। হয়তো কেউ কারোর সাথে ঝগড়া হয়েছে বা কিছু প্রবলেম হয়েছে, তখন যখন তারা ব্যাপারটাকে অ্যাভয়েড করতে চাইবে, সেই সিচুয়েশনটা থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, তখন যদি কয়েক দিন বা কয়েক মাসে ওই ব্যাপারে না ভাবে, সেই মানুষটার ব্যাপারে না ভাবে, সেই মানুষটার সংস্পর্শে না থাকে, তার সাথে কোনো ফোন কল নেই, তার সাথে কোনো সামনাসামনি দেখা সাক্ষাৎ কোনো কিছু নেই, তখন কিন্তু আস্তে 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 আমাদের মনের মধ্যেও একটা পলি পড়তে আরম্ভ করে। সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা আশীর্বাদের মতো, কারণ তখন যেহেতু আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেখানে গিয়ে আমার কিন্তু সেই মানুষটাকে ভুলে যাওয়া, ভুলে থাকা, এটা অনেক সহজ হয়ে যাবে। তো সেই কারণে আউট অফ সাইট আউট অফ মাইন্ডটা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, কিছু কিছু ক্ষেত্রে আশীর্বাদ, কিছু কিছু ক্ষেত্রে একদমই অনাকাঙ্ক্ষিত হওয়া উচিত নয় যেটা। এবার যদি আমরা দেখি যে মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে সে যেহেতু আমাদের চোখের সামনে নেই, সেহেতু তারা কি প্রত্যেকে আমাদের মাথা থেকে বেরিয়ে যায়, তারা কি তাদেরকে আমরা ভুলে যাই? একদমই না। বড় বড় যারা রাইটার্স রয়েছে, যারা মহান মহান ব্যক্তিত্ব আর কি, তারা তো অনেক বছর আগেই হয়তো বা তারা ইহলোক ছেড়ে চলে গেছেন। তো সেখানে গিয়ে কিন্তু মানে আমরা তাদেরকে ভুলে যাই না, তাদের কীর্তি, তাদের রাইটিংস, তাদের সৃষ্টি, সমস্ত কিছু আমাদের চোখের সামনে সত্যি কিন্তু থাকে। সেই কারণে তারা কিন্তু আমাদের মন থেকে অবলুপ্ত হয়ে যান না আর কি। আমাদের পরিবারে যারা থাকেন, তারা আমাদেরকে ছেড়ে চলে গেলে আমরা কি তাদেরকে ভুলে যাই? সেটাও হয় না। তার কারণ হচ্ছে তাদের সাথে আমাদের বন্ডিংটাই এতটা স্ট্রং থাকে, তাদের প্রতি আমাদের ভালোবাসাটা এতটা গভীর থাকে যে সেটাকে কিন্তু তারা ফিজিক্যালি আমাদের থেকে হয়তো দূরে চলে গেছে, তারা কিন্তু মেন্টালি আমাদের সাথে কিন্তু সবসময় থাকে। যে কোনো পরিস্থিতিতে হয়তো তার কথা মনে পড়ে, যে কোনো সিচুয়েশনে সে কীরকমভাবে কী করতো না করতো সেটা আমাদের মনে পড়ে, সে কীরকম রিয়্যাক্ট করতো সেটা আমাদের মনে পড়ে। তো সেখানেও কিন্তু ওই যে ভালোবাসা, বন্ডিং, তাদের কাছে কিছু কিছু শিক্ষা হয়তো আমরা নিয়েছি, তাদের কিছু কিছু কেয়ার করার যে ব্যাপারটা, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে থাকে একদম। সেই কারণে তারা কিন্তু কখনোই আমাদের মন ছেড়ে চলে যায় না। তো এই অনেকগুলো ফ্যাক্টরের ওপর কিন্তু আউট অফ সাইট আউট অফ মাইন্ডটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। যদি কারোর সাথে আমার বন্ডিংটা এতটা স্ট্রং থাকে, কারোর সাথে আমার ভালোবাসার সম্পর্কটা এতটাই দৃঢ় থাকে যে
সে আমার সামনে থাকলো বা সে আমার থেকে দূরে চলে গেল, কিছু এসে যায় না। ভালোবাসাটাই আসল, সেই সম্পর্কটা আসল, সেই বন্ডিংটা আসল। তো সেই ক্ষেত্রে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটা কিন্তু প্রযোজ্য না। কিন্তু যার সাথে আমার সম্পর্কটা হয়তো আমার কাছে টক্সিক, সেই সম্পর্কটা হয়তো আমার না থাকাই ভালো, সেই সম্পর্কটা হয়তো বা আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, সেখানে কিন্তু আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাওয়াটা ভীষণভাবে প্রয়োজন, দরকার আর কি। তো আমার কিন্তু এটাই মনে হয়, এটাই বললাম, আলোচনা করলাম। রঞ্জনা পিসিমণি অবশ্যই জানাবে আমি ঠিকঠাক বললাম কিনা, অবশ্যই তুমি আরও ডিটেলসে বলবে। আমি এখনও পর্যন্ত তোমার ভিডিও দেখতে পাইনি, অবশ্যই দেখব। আর হ্যাঁ, আমার ক্ষেত্রে আউট অফ সাইট আউট অফ মাইন্ডটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর অ্যাকচুয়ালি ভীষণ আমি স্যাটিসফাইড এই ব্যাপারটা নিয়ে, কারণ না হলে অনেক কিছুতে হয়তো অনেক রকমের প্রবলেমস আমার লাইফে আসতো। নিজে হ্যাপি গো লাকি থাকতে পারি, তার অনেকটা কারণ হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো কিছুটা থাকে। সব কটা মানে জন্মগত এরকমও নয়, কিছু কিছু জিনিস আমাকে অ্যাকোয়ার করতে হয়েছে, নিজেকে সেইভাবে গ্রুম করতে হয়েছে, সেইভাবে মোল্ড করতে হয়েছে সিচুয়েশন অনুযায়ী, দিয়ে এখন আস্তে 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 সেই জিনিসগুলো আমার এখন নর্মাল হয়ে গেছে অনেকটা। তো সেই কারণে তো আমাকে জানাবে আমি ঠিকঠাক বললাম কি না। আর সকলে আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে পর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যে ঠিকঠাক বললাম কি না। কোনো কিছু যদি আপত্তিকর মনে হয় তাহলে সেটাও জানাবেন। ব্যাস এইটুকু। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।